তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যের বাবা মাকে গালি দেয় তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। পৃথিবীর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে নিজের পিতা মাতাকে লানত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নিজের পিতা মাতাকে তো কোনো সন্তান লানত করবে না। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার নিজের পিতাকে লানত দেয়, তখন সে এর মাধ্যমে নিজের পিতামাতাকেই লানত দেয়। এবং সে যখন অন্যের মাকে গালি দেয় তখন সে তার নিজের মাকেই গালি দেয়। তারা অভিশপ্ত, জান্নাত তাদের জন্য নিষিদ্ধ। প্রিয় ভাই ও বোনেরা, রাগ এবং উত্তেজনার মুহূর্তে অনেক ভাইরাই কিন্তু গালি দিয়ে বসেন বাবা মা ধরে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনি হয়তো নামাজ পড়েন, আপনি হয়তো সৎ পথে চলেন, আপনার হয়তো পরিপূর্ণ ঈমান আছে, অথচ এত ভয়ঙ্কর এক কবিরা গুনাহ গালি দেওয়া বাবা মাকে, এটা আজ থেকে তওবা করে ফেলুন, আর কখনোই করবেন না। এই পাপকে বলা হয়েছে জান্নাতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। 2 নম্বর হচ্ছে ওই সকল পুরুষ যারা কৌশলে এমন জামা কাপড় পরিধান করে যা নারীদের সাদৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমি সেই সকল পুরুষকে লানত করে গেলাম যারা কিয়ামতের আগ পর্যন্ত এমন পোশাক পরিধান করবে যেটা নারীরা পরিধান করে। বর্তমান সমাজে এমন বহু সংখ্যক পুরুষ রয়েছে যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে, এমন বহু সংখ্যক নারী রয়েছে যারা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে। আর নারীর সাদৃশ্যতা গ্রহণ স্বার্থে সবচেয়ে বড় যে ভুল বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে পায়ের টাকনুর নিচে কাপড় বা প্যান্ট পরিধান করা। আল্লাহু আকবার। এটা ভয়ঙ্কর এক আযাব সমতুল্য অপরাধ। এটাকে ছোট অপরাধ বলার কোনো সুযোগ নেই, কেননা প্রত্যেক নারীকেই টাকনুর নিচে কাপড় পরতে হয়, তাই পুরুষের জন্য টাকনুর নিচে পরা নিষিদ্ধ। একইভাবে নারীদের মধ্যে অনেকেই টাকনুর উপরে কাপড় পরেন। আল্লাহু আকবার। এটাও ইসলামী শরীয়তে নিষিদ্ধ। 3 নম্বর বলা হয়েছে যারা এমন তালাকপ্রাপ্ত নারীদেরকে বিয়ে করে যার উদ্দেশ্য হচ্ছে আগের স্বামীর জন্য তাকে হালাল করা, অর্থাৎ যারা 3 তালাকপ্রাপ্ত নারীকে হিল্লা বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা প্রকারান্তরে আল্লাহর বিধানের সাথে যুদ্ধ ঘোষণা করে। যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং যে এই কৌশল অবলম্বন করে যে পূর্বের স্বামীর জন্য ওই নির্দিষ্ট স্ত্রীকে সে বিবাহ করে হালাল করছে, সে এমন অভিশপ্ত এবং লানতপ্রাপ্ত যে সে দুনিয়া আখিরাত উভয় স্থানেই লাঞ্ছিত হবে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থত হচ্ছে ওই সকল পুরুষ যারা সুবিধা পাওয়ার জন্য ঘুষ আদান প্রদান করে। বিশুদ্ধ হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ প্রদানকারী দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজে অনেকেই চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয়, এতে তাদের কামানো অর্থ হালাল নাকি হারাম? মনে রাখবেন, যারা ঘুষ নিচ্ছে তারা সর্বদাই আল্লাহর লানতপ্রাপ্ত। কিন্তু কেউ যদি তার মেধা ও যোগ্যতার বলে চাকরি পাওয়ার সঠিক হকদার হয়, কিন্তু এই চাকরি কোনোভাবেই তার নসিবে আসবে না যদি নির্ধারিত ঘুষ সে না দেয়, এই অবস্থায় সে কিন্তু এটাতে বাধ্য এবং সে মুজলিমের কাতারে পড়বে। আর যারা ওই ঘুষ গ্রহণ করবে তারা সবাই জালেম হবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী অথবা কোনো দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তার হাতে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে যায় এবং সে জীবন বাঁচাতে ঘুষ দিতে বাধ্য হয়, তবে এখানেও ওই মজলুম ব্যক্তি ঘুষ প্রদানের জন্য পাপী সাব্যস্ত হবে না, কিন্তু যে জুলুম করেছে সে দুনিয়া আখিরাত উভয় জায়গায় লাঞ্ছিত হবে। 5 নম্বর হচ্ছে ওই সকল পুরুষ যারা সুদের লেনদেন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী এবং হিসাব রক্ষক বা দলিল লেখককেও অভিসম্পাত করেছেন।
এই হাদিসে পুরুষের কথা বর্ণনা হলেও যদি এই সকল অপরাধ নারীদের মধ্যেও পাওয়া যায় তাহলে নারীরা অভিশপ্ত হয়ে যাবে। যদি সুদের পাপ থেকে খাঁটি তওবা না করে পরিপূর্ণরূপে নিজেকে পরিশুদ্ধ এই দুনিয়াতে বেঁচে থাকতেই না করে তাহলে সে অবশ্যই জাহান্নামী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, বিনীত অনুরোধ করছি, আজ দুই হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন অতীত জীবনে যাই করেছেন তা সব আল্লাহ ক্ষমা করে দেন, এবং ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞা করুন মৃত্যুর আগে আর কখনো এই অভিশপ্ত 5 পাপের সাথে লিপ্ত হবেন না ইনশাআল্লাহ। আপনার সকল আমল অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি এই 5 প্রকার পাপ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন।